আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, ম্যাথজিনিয়াস ভিডিও পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পঞ্চম অধ্যায় অনুশীলনী 5.3 এর উৎপাদক বিশ্লেষণ করো এই অংশটি থেকে 6 নং প্রশ্নটি তোমাদের সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা দেখি 6 নং প্রশ্নটি কিভাবে উৎপাদক বিশ্লেষণ করা হয়। আমরা প্রথমে লিখে নিব প্রদত্ত রাশি। আমাদের প্রদত্ত রাশি যে রাশিটি থাকবে যে a স্কয়ার b স্কয়ার মাইনাস 49 y স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রদত্ত রাশিটি হচ্ছে a স্কয়ার b স্কয়ার মাইনাস 49 y স্কয়ার। এইটা প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি উৎপাদক বিশ্লেষণের সর্বপ্রথম নিয়ম হলো রাশিগুলোর মধ্যে কোনো কিছু কমন যায় কিনা। যদি কমন যায় আমরা নিব, দ্বিতীয় স্টেপ কমন না গেলে আমরা দেখব এটাকে সূত্র ফেলানো যায় কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে সরাসরি কোনো কিছু কমন যায় না, এটাকে একটি সূত্র ফেলানো যায়। কোন সূত্র ফেলানো যায়? আমরা জানি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা যদি এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ফেলি, তাহলে যেহেতু এখানে a স্কয়ার b স্কয়ার হইছে, আমরা কি লিখব? a b লিখব, লিখে এটার উপর হোল স্কয়ার দিয়ে দিব। তাহলে এটাকে আমরা a b কে a ধরব, তার মানে a স্কয়ার মাইনাস, যেহেতু এখানে 49 রয়েছে আমরা যদি 7 ধরি, আর এখানে যেহেতু রয়েছে y স্কয়ার, আমরা যদি y লিখি এটার উপর যদি হোল স্কয়ার দিয়ে দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। a বলতে a b প্লাস b বলতে a 7 হয়, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, আবারও a b মাইনাস 7 y এটা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা দিয়ে দিছি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, আর এটাই হবে অ্যানসার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তাহলে আজকে এখানে বিদায় নিতে হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।